হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কিছুদিন থেকে আমি ভিডিও ঠিকঠাকভাবে দিচ্ছি না, তো অনেক দিন পর আবার চলে আসলাম। তো এদিকে বাড়ির পিছনে চলে আসলাম, আর এদিকে আমি বিছন দেখতে আসলাম। এখানে বিছন ফেলানো আছে আমাদের, আর বিছনগুলো কত বড় হলো তো ওটাই দেখার জন্য আসলাম। আর এদিকে যেহেতু ধান গাঁথতে হবে, আর এদিকে ঘন করে বিছনগুলো ফেলানো আছে, আর কিছুদিন গেলে এই বিছনগুলো গাড়া যাবে। তো এদিকে হচ্ছে, দেখি মানে কতটা বড় হয়। আর এদিকে মা ছুটির দিন করে ঘর ঠর পরিষ্কার করে, যেহেতু তো এদিকে রোববার ছিল, তো এদিকে মা ঘর পরিষ্কার করছিল আমার, মানে সম্পূর্ণ ঘর ঠর পরিষ্কার করা শুরু হয়ে যায় আমার। তো এদিকে সম্পূর্ণ তোলা হয়েছে, ঘরের জিনিসপত্র বের করে মানে পরিষ্কার করা হলো আমার ঘরটা। এদিকে যা, বাড়ি দিয়ে যা, কই যাই একলে একলে? এদিকে আয়, এদিকে আয়। দেখ দেখ ও যা। আর এদিকে আমি স্নান টান করে খেতে বসলাম। পনিরের সবজি, আলু পনির আর ঢেঁড়স ভাজা, আর এদিকে হচ্ছে কুমড়ো, মানে মিষ্টি কুমড়ো, সোয়াবিন, তারপর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ঘন্ট ছিল একটা, তো এটা দিয়ে খাওয়া দাওয়া করি। আর এদিকে মা অফিস থেকে এই হাইট আর ওয়েটের মেশিনটা নিয়ে এসেছে। তো এদিকে বৌদি ওরা আসলো, তো বাড়িতে মাপছে। আর এটা কিভাবে সেট করতে লাগে মা তো ওটার জন্যই দিল, তো সেটটা করে করলাম কিভাবে করতে লাগে পুরাটা। সেন্টারে নিয়ে যাবে কালকে এটাকে। হাইট ওয়েট সবই মাপতে দিয়ে একসাথে। এটা একটু একটু বন্ধ করে, হ্যাঁ কাটাই কাটাই না, চেস্ট ক্রাঞ্চ ছিলে, চেস্ট ক্রাঞ্চ ছিলে। লাগে না ওদি? হ্যাঁ, লম্বাই আছিস অনেকটা। পুলিশের লাইনে কাটাই কাটাই, ওয়েটটা নাই গো। এই সব এটা তো ওইটা বেশি। ওয়েট নাই, দাঁড়াও তো দেখাই। এক সাইড হয়ে যায়। হ্যাঁ তো বুঝছি। আবার দাঁড়াও। দাঁড়াও। দেখালে বোধহয় আরো বেশি। 67.7 74 ছিল, 67 হয়ে গেছে। তাহলে তো অনেকটা কমিয়েছে। অনেক কমছে। আবার জিন্সের ওয়েট আছে। এই আমারটা আমার নাই, আমার আমার 50 এর নাই। হ্যাঁ ওনার মধ্যে 50 নাই, দাঁড়ানোর মধ্যে। পুলিশের লাইনে গেছি না, আমার কয় আমার কত লাগে? আমার হ্যাঁ তখন লাগতো 51 52 কেজি। আমার কয় হাইট আছে, মানে কাটাই কাটাই হয়, ওয়েট নাই, ওয়েট আর বাড়ে না। সুবিধার ওয়েট বলে ঠিক আছে। এই সেটা সেম মো মো দাঁড়া। মোট 40 তোর থেকে বেশি আমার 40 2 গ্রাম 40 ছিল না। আমি আবার আসবো ওজন মাপতে। কত প্রতিদিন এসে দেখা যাবে 51 51 11 কেজি আছে না? 40 কেজি ও কই পড়ে আছে? অনেক দিনই ছিল 40 কেজি। তাহলে তোমার বাড়িতে মাপছি। এরা হাইট হাইট কত আছে বৌদি? আমার হাইট হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি না 3 ইঞ্চি বোধহয়। হ্যাঁ 5 ফুট 3। রাহুল আর আমার সমান সমান। আর প্রথমে 2 হলো, পরে 3 হলো, পরে 1 ছিল, তো 5 হলো। 5 ফুট। ওই আরেকবার মাপো তো দেখুন তো। 5 ফুট। না আমি সব 5 ফুট। যদি ওখানে যাই তাহলে আমি তো শর্টস করে দৌড়াবো, আমার 1 কেজি কম। ভিতরে ভিতরে ঢেপসি হইছে তাহলে। হ্যাঁ এলারও 1 কেজি বাড়ি গেছে। 1 কেজি না 3 গ্রাম। 68 3 গ্রাম বললো না? 3 গ্রাম। যাই হোক, আমার 74 ছিল, কিন্তু 68 কম। হ্যাঁ বৌদির হাইটটা বৌদি হাইটটা। বেশি খাওয়া এমনি। তো এদিকে ভাই আসছে, অনেকক্ষণ থেকে দুষ্টামি করছিল, তো এদিকে ভিডিও করলাম। এই যে আরিয়ান আরেকজন, এও মানে সেই দুষ্টামি করে। আর এই যে বোন, আর একসঙ্গে সবাই হলে পরে দুষ্টামিটা ওদের একটু বেড়ে যায় বেশি। জামাই ষষ্ঠী পুঁটি মাছ নেই। মুগা পুটু কি করে? কয় কি ইলিশ মাছ নিয়ে শ্বশুর বাড়ি গেছে জামাই ষষ্ঠী খাবার। কি কি কয়? এটা তো জামাই ষষ্ঠী করেছে। তুই জামাই ষষ্ঠী খাওয়াচ্ছিস? আর শুতে লাগা কুরকুরি। কি শুটে লাগা দাম, কি কুরকুরে আনছে? দাঁড়ান দাঁড়ান,
এইটা আনছে কি কি ওইটা আমি খাইম না, এটা খাং না, ফুটে লাগা ওই দিনে তো সেল করে নেছে নাকি, খা ভালো কি মাহি কুরকুরে এটা ছিঁড়ি দে, এটা কোনো ছিঁড়ি দে তো তুই দে। টাটা সবাইকে। মাহি কি খাই শুটে লাগা তখন তুই ইয়েটার মধ্যে ওই আবরণটা পড়বে না কড়াইটার মধ্যে পড়লি না কালো হয়ে যাবে। টেস্ট করো ওদি কেমন, ওই তো খাওয়ার পাং না। মুখটা কেমন যেন হচ্ছে কেন। আসুক আয়ুষ্মান ভারতের। তোমাকে দায়িত্ব দিছি। না না আয়ুষ্মান ভারতের কাকিমাদের আছে, ফিল আপ করে জমা দেওয়া হবে। তোমার চারটে হচ্ছে, কাকু ঘরগুলো হয়তো পরে আসবে, ওই জেটি ঘরে রয়েছে চারটে। চারজনে তোমার, যাই হোক দরকার এটা সবারই। তো কিছুদিন আগে মা গেছিল আমাদেরটা নিয়ে আসতে, বৌদি ফোন করছিল যে আসা বৌদি। তো এদিকে জেঠিদের আর কাকিমাদের আর একটা কাকুদের মানে ওদের ফ্যামিলির পাঠিয়ে দিয়েছে। তো এই জেঠিদের সবারই আসছে, 5 জনের আসে, মানে কাকু জেঠু জেঠি আর 2 ভাইয়ের, ওদের 5 জনের, আর কাকিমাদের 4 জনের, আর আমাদের 4 জনেরই আসছে। আর একটা কাকুদের 3 জন আছে, 3 জনের আসছে। তা মার হাতে পাঠিয়ে দিয়েছে, তো মা এটা দিতে আসলো। তো জেঠিদের বাড়িতে আসা হলো দিতে। যাবি পোকা পোকা দিলে মুচ্ছে ওটা নিয়ে যায়, জল দিব, জল নিয়ে ওখান থেকে জল দিয়ে এখন পালাও রে তুইও পালাও। এই যে পুকুরে মাছ ছাড়া হয়েছে, কত বড় বড় মাছগুলা মারা গেছে। কালকে ছাড়া হলো আর আজকে দেখি এই সব পুরো ডিগিতে মাছ মরে আছে, তার মানে ডিগির জল পুরা বিষাক্ত হয়ে আছে। আর যখন ছাড়ছিলাম তখনই মারা গেছিল কিছু, ওই যে ওইখানে 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 পুরা ডিগিতেই মারা গেছে, মানে এদিকে ছাড়া শেষ, ওদিকে মারা যাওয়া শেষ। এটাই খারাপ লাগছিল, কারণ আগের দিন মাছগুলো ছাড়া হলো আর পরের দিন মাছগুলো মারা গেল। আর এদিকে 5 কেজি মাছ ছাড়া হয়েছে, তো মাছগুলো একটু বড়ই ছাড়ছিলাম, সিলভার কাপ গ্লাস কাপ এই মাছগুলো ছিল, আর অন্য মাছ পরে ছাড়া হবে। কিন্তু এদিকে যদি পুকুরের জলটা যদি বেশি খারাপ হতো, তবে হাঁস আছে যেহেতু বাড়িতে পুকুরে মানে বেড়ায়, কিন্তু হাঁসগুলো এখনও ঠিক আছে, কিন্তু মাছগুলো মারা গেল, হয়তো মাছের প্রবলেম ছিল। এই যে এটা ব্যায়াম 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 শিখেন, ব্যায়াম ব্যায়াম এদিকে দুইটা ব্যায়াম দেখা তো। মারে ব্যায়াম কর। এদিকে ভাই ভাইস্তা ওরা আসলে পরে মানে পুরা মানে ঘরের অবস্থা পুরো খারাপ, বিছানার অবস্থা আমার কি করে দিয়েছে। তো ওরা আসে, সব সময় আসে ওরা, যাই হোক মানে এদিকে খেলবে, মোবাইল দেখবে, সবই করে। তো দুষ্টমিও করে, মাঝে মাঝে ধাওয়াও দেই, অবশ্য ওরাও কিছু মনে করে না আমার কথা। আগত কি খাওয়ার লাগে একটা মানসিকে খোয়েল লাগে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।